नमस्कार बंधुरा आज बंधुरा आमी गाछेर काँचा आम पेड़े निয়েছি। এই কাঁচা আম দিয়ে আজকে জেলি বানিয়ে দেখাবো। আর এই কাঁচা আমের সব সময় তো আচার টাচার খেতে অত ভালো লাগে না, তাই আমি আজকে জেলি বানাবো। আর জেলিটা বানাতে কিন্তু খুব সোজা, আর এই জেলিটা বাচ্চারা খেতে খুব ভালোবাসে। আর আমি এই জেলিটা কিভাবে বানাই আপনারা দেখুন, তাহলে আপনাদের বাড়িতে আপনাদের বাচ্চাদের বানিয়ে দেবেন, তারা খুব খুশি হবে। এবার দেখুন আমি কিভাবে বানাই। বন্ধুরা এখন উনুনটা জেলে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমগুলোকে সিদ্ধ করে নেব। এখন কড়ার মধ্যে জলটা দিয়ে দিচ্ছি। এই জেলি বানানোর জন্য 500 আম নিয়েছি। এখন আমগুলোকে ধুয়ে নিচ্ছি। সিদ্ধ করার আগে আমগুলোকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। এবার আমগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই যে কাঁচা আমের জেলিগুলো দেখলে মনে হবে যে কত খরচ হয়েছে আর কত কঠিন বানাতে, কিন্তু না, একদম সোজা আর একদম কম খরচের মধ্যে এই জেলিটা বানানো যায়। আপনারা দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এখন আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আমগুলো যখন সিদ্ধ হবে তখন একটু বাদামি কালারের হয়ে যাবে। আমগুলো এমন সিদ্ধ হয়ে গেছে পুরো ফেটে গেছে। এই আমগুলোকে এখন ঠান্ডা করে নেব, তারপর আমি জেলিটা বানাবো। এখন সিদ্ধ করে রাখা আমটা ঠান্ডা হয়ে গেছে। এবার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে আমের মাড়িটা বের করে নেব। এই দেখুন কি সুন্দর খোসাগুলো উঠে যাচ্ছে, দেখুন। এখন খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এর মধ্যে একটু অল্প জল দিয়ে মাড়িটা বের করে নেব। জলটা দিলে একটু মাড়িটা নরম হয়ে যাবে, তখন মাড়িটা খুব সুন্দর বেরিয়ে যাবে। এই দেখুন আমটাকে এইভাবে একটু চটকে চটকে আঁঠিটা বের করে নিচ্ছি। এই আঁঠির মধ্যে একটুও আমের শাঁস নেই, দেখুন কত সুন্দর বেরিয়ে গেছে। এখন আম থেকে শাঁসটা বের করে নিয়েছি। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে। এবার এটাকে একটু ছেঁকে নেব। এটা ছেঁকে নিলে এর মধ্যে যে দানা ভাব ছিবড়ে ভাব থাকবে তখন আর থাকবে না জেলের মধ্যে। এখন পুরো শাঁসটাকে ছেঁকে নিয়েছি, দেখুন কত সুন্দর শাঁসটা বেরিয়েছে। এবার জেলিটা বানাবো। এই পাত্রের মধ্যে আমি জেলিটা বানাবো, তাই একটু তেল মাখিয়ে নিচ্ছি। আগে থেকে তেলটা মাখিয়ে নিলে পরে কিন্তু সুবিধে হয়। একটু অল্প সাদা তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন পাত্রটা রেডি। এখন জেলি বানানোর জন্য কড়াটা বসিয়ে দিচ্ছি। ওই কড়ার মধ্যে এখন আমটা দিয়ে দিচ্ছি। আমটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে।
এই জেলিটা যখন বানাবেন তখন হালকা আঁচে কিন্তু বানানোর চেষ্টা করবেন। আমটা এখন একটু ফুটেছে, এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা এখানে দিচ্ছি হাফ কাপ মানে 150 গ্রাম। আর আমটা যেমন মিষ্টি হবে কি টক হবে সেই রকম ভেবে চিনতে চিনিটা দেবেন। সামান্য পরিমাণে স্বাদ আনার জন্য একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। চিনি আর লবণটা দিয়ে এইভাবে নাড়তে থাকবো কিছুক্ষণ। কাঁচা আমের এই জেলিটা বানাবো বলে তাই একটু কাঁচা আম তো সবুজ, তাই একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি না ফুড কালার খেতে চান তাহলে দেওয়ার দরকার নেই। সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, 1 থেকে 2 ফোঁটার মতো। এই ফুড কালারটা দিলে একটু জেলির রঙটা ভালো হয়। এখন আমটাকে একটু ফুটিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, অল্প একটু জল দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটাকে এইভাবে করে একটু মিশিয়ে নিচ্ছি। সরাসরি কিন্তু আমের মধ্যে দিলে তখন কিন্তু দানা ভাবটা রয়ে যাবে। এখন এটাকে দিয়ে দিচ্ছি আমের মধ্যে। এটা দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে হবে। একদম উনানের আঁচটাকে কিন্তু হালকা করে রাখবেন, হালকা আঁচে এটাকে কিন্তু অবশ্যই বানাতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন গাঢ়টা দেখুন কেমন হয়েছে। খুব পাতলাও নয় আর খুব বেশি কিন্তু মোটাও নয়। এইভাবে করে এটাকে নামিয়ে নিতে হবে। এটাকে কিন্তু ঠান্ডা করে দেওয়া যাবে না, গরম গরম অবস্থাতে পাত্রের মধ্যে ঢেলে দিতে হবে। এবার এটাকে 2-3 ঘন্টার মতো এমনি রেখে দিতে হবে, এমনি রাখলেই বসে যাবে। বন্ধুরা এখন 3 ঘন্টা পর ফিরে এলাম। এখন জেলিটা কেমন হয়েছে দেখুন, কত সুন্দর জেলিটা হয়েছে দেখুন, বেশ শক্ত হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে এটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি, তাহলে খুব সুন্দরভাবে উঠে যাবে। ধারগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে নিয়েছি, এবার পিস পিস করে কেটে নিচ্ছি। এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এখন দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন। এই দেখুন কত নরম থলথল করছে। আমি পিস পিস কেটে তুলে নিচ্ছি। এখন জেলিটা কত সুন্দর হয়েছে দেখুন। অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন। দেখুন আমি সব জেলিগুলো তুলে নিয়েছি, আর জেলিগুলো কত সুন্দর হয়েছে দেখুন।
কত সুন্দর, এত সুন্দর জেলিটা হয়েছে। এই দেখো। আর বন্ধুরা, আপনারা এইভাবে কাঁচা আমের জেলি বানিয়ে বাচ্চাদের দেবেন, বাচ্চারা কিন্তু খুব খুশি হবে। আর একদম পরিশ্রম নেই, কম পরিশ্রমে এই রেসিপিটা বানানো যায়। আর একবার বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এইটুকু।